এখন আর 5 দিন তারপরেই কিন্তু বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনে কে কোথায় ভোট দিবে এই বিষয়টা নিয়েই কিন্তু আজ বিশেষ কর্মশালা। একেবারে কর্মশালা কেন বলছি, ছাত্র এবং যুব তাদেরকে, যারা নতুন ভোটার এবং যারা দ্বিতীয় ভোটার, তারা কিভাবে ভোট দিবে, কিভাবে ভোট দিলে প্রার্থী হুমায়ুন কবির পাবে, সেটা কিন্তু একদম নির্দেশনা দিলেন প্রার্থী হুমায়ুন কবির। এবং যারা এই প্রোগ্রামের আয়োজন করেছিলেন, মাজিদুল শেখ ছাত্র যুবর সভাপতি এবং ডোমকলের বিশিষ্ট নেতা প্রাক্তন কাউন্সিলর মাজিদুল শেখ, তিনি কি বলছেন, কিভাবে এই অ্যারেঞ্জ করা হয়েছে, কেন এই অ্যারেঞ্জ, আমরা বিস্তারিত জানব। এই যে ছাত্র যুবদেরকে নিয়ে মূল্যে একটা বিশেষ আলোচনা সভা করা হলো, সেখানে প্রার্থী কোনখানে ভোট দিতে হবে, কিভাবে ভোট দিলে আমি পাবো, সেটা বিস্তারিত জানাবেন। দেখুন, সর্বপ্রথম বলি, আমাদের যিনি প্রার্থী আছেন একজন স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, একজন ডক্টর মানুষ, এক্স IPS। কালকে রাত্রে আমাদের নোটিশ হয়েছে, মানে প্রার্থী আমাদের যুবদের যে উন্মাদনা সেটা দেখতে চেয়েছিলেন, যাতে রাত্রে থেকে আমাদের অ্যারেঞ্জমেন্ট হয়েছে। কিন্তু আমরা যে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, আমি নিজেও অবাক, কারণ এত ছেলেরা এসেছে, ছাত্র যুবরা, যেটা আমার আইডিয়ার বাইরে। আমি একদিন নিশ্চিত ডোমকল বিধানসভায় যে লিডার ছিল গত বিধানসভায় 47,000 প্লাস, আমরা 60 থেকে 70,000 আমরা পৌঁছে যাবো। কারণ যুবরা যেভাবে আজকে উন্মাদনা দেখালো, আজকে যে ওনারা স্বতঃস্ফূর্তভাবে মিটিংয়ে এসেছে, সত্যি আমরা খুশি। যারা যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে, তাদেরকে প্রত্যেকে বলবো শান্তশিষ্টভাবে এলাকায় যেন সুষ্ঠু নির্বাচন হয়, সেই বার্তাটা আমরা সকলকে দিলাম। এবং আগামী যে 4ঠা মে যে আমাদের 4 নম্বর যে বোতাম আছে হুমায়ুন কবিরের, সেই বোতামটা যেন আগামী 23 তারিখে যেন বসে যায়, সেটা 4 মে যেন আমরা বুঝতে পারি, সে আশা রেখে সকলকে আমরা একটা বার্তা দিয়ে আজকে আমার এই প্রোগ্রাম আমরা শেষ করলাম। একদমই তাই, তিনি যেটা জানালেন, ছাত্র এবং যুব তাদের ডেকে 23শে এপ্রিল যে সুইচ থাকছে 4 নম্বরে, সেই সুইচে এত পরিমাণে ভোট দিতে, আর ভোট দিয়ে সুইচ বসানোর জন্যই কিন্তু এই নির্বাচনী কর্মী সভা ডাকা হয়েছিল। তা আজ এখানেই সম্পূর্ণ হলো।